অনেকেই মনে করতে পারেন হুজুর শুধুমাত্র শ্রমিকদের কথা বললেন, মালিক পক্ষও তো অনেক ক্ষেত্রে নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, হয় কি হয় না? একজন শ্রমিকের যেমনি ভাবে দায়িত্ব এবং কর্তব্য আছে, ঠিক তদ্রুপ ভাবে একজন মালিকেরও তো দায়িত্ব কর্তব্য আছে। একজন শ্রমিকের দায়িত্ব হলো আমানতদারিতার সাথে সে কাজ করবে। কেমন আমানতদারিতা বাস্তব উদাহরণ দিলে বোঝা যাবে। কেউ কিছু মনে করেন না, ওই সেক্টরের লোক থাকলে আপনি আপনার একটা বাড়ি করবেন, ইটের গাঁথুনি দিবেন, আপনি যদি ডেইলি লেবার হিসাবে তাকে নেন, প্রতিদিন কাজ করে চলে যাবে, কয়শো ইট গাতে? 200, 250, 300 দিন শেষ করে ফেলে, তাই না? 8টার সময় আসে, 9টার সময় আসে, আসরে আজান দিলে আবার চলে যায়, মাঝখানে খাবারের জন্য বিরতি আছে, সব আছে। আমার কথা এখানে না যে আপনি 200 ইট গাতেন আর 250 ইট গাতেন, এটা ব্যাপার না। ব্যাপারটা হলো যখন আপনাকে চুক্তিতে দেওয়া হয় তখন আপনি 550, 700 ইট কেমনে গাঁথেন? যদি এমনটাই হয় যে না আপনার দ্বারা 300 ইটের বেশি গাঁথা সম্ভব না, তাহলে মেনে নেওয়া যাবে। কিন্তু আপনি তো আমানতদারিতা রক্ষা করেন নাই। আপনাকে ডেইলি লেবার হিসাবে নিলে, প্রতিদিন জন হিসাবে নিলে আপনি 200, 250 বেশি ইট গাঁথতে পারেন না, কিন্তু আপনাকে যদি কন্ট্রাক্ট দেওয়া হয় আপনি 700 ইট গেঁথে ফেলেন কেমনে? তার মানে এখানে আপনি আমানতদারিতা নষ্ট করে ফেলছেন। এই আমানতদারিতা যদি নষ্ট করেন, কিয়ামতের কঠিন ময়দানে যেমনি ভাবে আল্লাহ আপনার পক্ষে দাঁড়াবে, আবার এই আমানতদারিতা যদি নষ্ট করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিপক্ষেও আল্লাহ দাঁড়াবেন। জোরে বলুন ঠিক কিনা?